প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালের ঐতিহাসিক চরমনাইয়ের ময়দানে। চরমনাই বাৎসরিক ফাল্গুনের মাহফিলের মাঠে, যে মাঠের এরিয়া 10 কিলোমিটার জুড়ে, 10 কিলোমিটার জায়গা জুড়ে বরিশালের চরমনাইতে বাৎসরিক ফাল্গুনের মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে সে ময়দানেই দাঁড়িয়ে আছি। আজকে 21শে ফেব্রুয়ারি, রোজ শুক্রবার। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় জুম্মার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল চরমনার ময়দানে। এই বড় জুম্মার নামাজে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসতেছেন সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা। কেউ বাস যুগে, কেউ লঞ্চ যুগে, কেউ ট্রলার যুগে, কেউ অটো রিক্সায়, হোন্ডায়, রিক্সায় চড়ে যেভাবে পারতেছে ওইভাবেই অংশগ্রহণ করতেছে ঐতিহাসিক চরমনাই ফাল্গুনের মাহফিল জুম্মার নামাজে। এই জুম্মার নামাজে উপস্থিত মুসল্লিদেরকে লক্ষ্য করে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বয়ান করেন, বক্তৃতা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সিনিয়র নায়েবে আমির। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। শায়েখে চরমনাইয়ের বক্তব্যে পুরো মাঠ একটি প্রকম্পিত হয়ে গেছে। সবাই উদ্বিগ্ন, পাগলপাড়া হয়ে গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে গেছে ঐতিহাসিক চরমনাই ফাল্গুনের মাহফিলের মাঠ। সকল মুসল্লিদের মধ্যে অন্যতম এক অনুভূতি বিরাজ করতেছিল। সেই সাথে গরমও ছিল অনেক। সেই গরমের মধ্যে ওনাদের যেই রাজনৈতিক যে মার্কা, হাত পাখা মার্কা, এই হাত পাখা নিয়ে সকলেই যার যার অবস্থান থেকে বাতাস করতেছিলেন। এই হাত পাখার বাতাসে পুরো মাঠ যেন একটি শীতল এবং ঠান্ডা হয়ে গেল। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি ধারণ করেছি চরমনার ময়দান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখার জন্য, আপনাদের উদ্দেশ্যেই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তবে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাচ্ছি যে আপনারা আসুন, চরমনাইয়ের ময়দানে এসে দেখেন, চরমনাই সম্পর্কে জানুন, বুঝুন, স্বচক্ষে দেখুন। আশা করি আপনারা আসলে আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারাও বুঝতে পারবেন আসলে চরমনাই কেমন। চরমনাই যে কেমন এটা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। দূরে থেকে তো অনেক সমালোচনা, আলোচনা সব কিছুই শুনেছেন, কাছে এসে তো আর দেখা হয় নাই। এই জন্য যারা এখনও আসেন নাই, আশা করি আপনারাও আসবেন, দেখবেন।